মর্নিং মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তো সকালকার রোজকার মতন সকালবেলায় আমার কাজ এই একটু ঘরদোর এদিক ওদিক পরিষ্কার করা, বিছানা ঠিক করা, এগুলো তো রোজকার কাজ বলো। তো সেইগুলো দিয়েই আজকে আমি ক্যামেরাটা অন করলাম। অবশ্য আজকে হচ্ছে রোববার, মানে সানডে, তার মানেই একটু পকোড়া বানাতে হবে, এটা ওটা খাবার বানাতে হবে, সেসব তো আছেই। তো চলো, আপাতত তো এখন চা খাওয়া হয়ে গেছে, আর সকালবেলায় ছোট্ট একটা চান হয়েছে, আর এখন আর কোনো কাজ হয়নি। আর এখন 8টা বেজে গেছে, মানে ওই রোববার একটু উঠতেও তো দেরি হয়, গড়িমসি করে ওঠা হয়, শুয়ে বসে গল্প করে করে চা খাওয়া হয়েছে, এসব সব হয়েছে আর কি। এবারে চলো বিছানা টিছানা তুলে নিয়ে আমার রান্নাঘরে কাজ আছে। আজকে আবার একটু কিছু বানাতে হবে, তো ভেবেছি আজকে একটু পেঁয়াজি বানাবো। রোববার হলেই তো একটু পকোড়া বা পেঁয়াজি এসব কিছু খাবার বানাতে হয়, তো সেই আর কি। দেখো বিছানাটা একদম টান টান করে সুন্দর করে গুছিয়ে দিলাম। দেখো ঠিক হয়েছে বলো? চলো এবারে রান্নাঘরের দিকে যাই। 8:30 বাজে, মানে পেঁয়াজি করে ওকে খেতে দিতে দিতে 9টা বেজে যাবে। এদিকে তো রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণই এসেছি, মানে ক্যামেরাটা এখন অন করলাম। এদিকে পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, একটু চাল গুঁড়ো দিলাম, একটু বেসন দিলাম। পেঁয়াজিতে একটু চাল গুঁড়ো দিলে মানে পেঁয়াজিটা বেশ মচমচে হয় আর কি। শুধু বেসন দিলে একটু নরম হয়, কিন্তু একটু চাল গুঁড়ো দিলে বেশ মচমচে হয়। তো চাল গুঁড়ো, বেসন দিয়ে আর নুন দিলাম, দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু চটকে দিলাম। আর এবার একটু কাঁচা লঙ্কা দেবো আর জল দিয়ে মাখবো। মেখে শুরু হবে টপার টপ গরম তেলে ফেলা, বুঝতে পেরেছো? তো দেখি এরপরে কি কি হতে থাকে। এই তো সবে আমার দিন শুরু হলো, এরপরে আর কি কি হয় এখন জানি না। রান্নাবান্নাও কি হবে না হবে কিছুই জানি না। আগে টিফিন খাওয়া হোক, তারপরে যেমন বাজারে আনবে, যদি কিছু নিয়ে আসে তো সেইটাই রান্না হবে, আর না হলে বাড়িতে যদি ফ্রিজে মাছ আছে আর ডিম আছে ফ্রিজে, সেইগুলো দিয়েই চালাবো। দেখি এখন শুরু তো হলো, মানে রান্নাঘরের কাজ শুরু হলো। দেখো গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছি। পেঁয়াজি কিন্তু কখনো গ্যাস হাই ফ্লেমে দিয়ে ভাজতে নেই। শুধু পেঁয়াজি নয়, যে কোনো ভাজাভাজি জিনিসই কিন্তু গ্যাস কমিয়ে কমিয়েই করতে হয়, তবেই সেটা ভাজাটা বেশ মানে ভেতর অবধি সুন্দর ভাজা হয়, মচমচে হবে। অথচ ভেতরটা পেঁয়াজির ভেতর একটু নরম হয়ে যায়, হাই ফ্লেমে গ্যাস দিলেই পেঁয়াজির ভেতর নরম হয়ে যায়। আর বেশিরভাগ সময় দেখবে দোকানেও কিন্তু পেঁয়াজির ভেতরটা নরম নরমই হয়ে থাকে, কেননা ওরাও তো সেই এক কড়া গরম তেলের মধ্যে ফেলে আর তুলে ফেলে, ওই জন্যই পেঁয়াজির ভেতরগুলো নরম থাকে। কিন্তু বাড়িতে পেঁয়াজি এমনি গ্যাস কমিয়ে পেঁয়াজি করবে, দেখবে পেঁয়াজি কিন্তু খুব ভালো হয় খেতে। চলো ওই কটা থাক, এগুলোকে আগে খেতে দিয়ে আসি। বুম্পাকে রেডি হয়ে গেল এদিকে পেঁয়াজি ভাজা, আর একটু মুড়ি, শসা, যেগুলো আছে সেগুলো সব দিয়ে ওকে আগে খেতে দিই, তারপরে নিজেও খেয়ে নিয়ে তারপরে আমার শুরু হবে বাকি কাজকর্ম। চলো তো হয়ে গেল মুড়িতে তেল মাখানো, আগে ওকে দিয়ে এসে বাকি পেঁয়াজিটা ভেজে তারপরে আমিও খাবো আর কি। পেঁয়াজিটা সবটা ভেজে আবার আমার লক্ষ্মী রানীর জন্য 2টো পেঁয়াজি রাখতে হবে, 2টো 4টে যা পারবো রাখতে হবে। ও আবার এসে গন্ধ পেয়ে যাবে যে আমি ঠিক কিছু ভাজাভুজি করেছি আর কি, এরকম ব্যাপারটা। চলো ওকে দিয়ে আসি। একটু বিট নুনও দিলাম, কাঁচা লঙ্কা, শসা, একটু বিট নুন আর পেঁয়াজি। রোববারের স্পেশাল খাবার, চলো ওকে দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমার বাড়ির এখানে আগে, মানে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এই জায়গাটা। এখানে আমাদের একটা ক্লাব আছে, মানে এই হলদে কালারেরটা হচ্ছে একটা ক্লাব। তো ক্লাবে দুর্গাপুজো হয়, প্রত্যেক বছর হয়। আর এখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা খুব একটা বড় হয় না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়, সেই জন্যেই মানে এখানকার পুজোটা একটু বিখ্যাত, ঠাকুর সুন্দর হয় বলে। কিন্তু দেখো এই 1 মাস আর প্রায় বলতে গেলে পুজো আসতে দেরি আছে,
কিন্তু এবারে কিন্তু মনটা সেই পুজোর আনন্দটা কিন্তু কিছুতেই মনের মধ্যে আসছে না। সেই পুজোর যে একটা আনন্দ খুশি সেটা কিন্তু এবারে মনের মধ্যে একদম নেই। মানে মনটা যেন একটা বিষাদে ভরে আছে। আর যখনই এই বারান্দায় এসে প্যান্ডেলটা দেখি তখনই যেন মনটা আরও খারাপ হয়ে ওঠে, জানো তো। তো চলো, সব কিছু নিয়েই মন খারাপ নিয়েই আমাদের সবই চলছে। আর এই চিকেন এনেছে, একটু চিকেনটা করব। আর এই মিক্সিং জারের মধ্যে দেখছো এটা কিন্তু সমস্ত মশলা, সমস্ত মানে চিকেনে যা যা মশলা দিই আমরা, যেমন আদা, রসুন, টমেটো, ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, অল্প নুন, সমস্ত কিছু দিয়ে এটা আজকে পেস্ট করেছি। মানে এটা দিয়েই আজকে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো, তারপরে চিকেনটা বসাবো। মানে ওই ভাবলাম একটু অন্যরকম করে করি, দেখি এরকম করে কেমন হয় বলে ওই মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু মশলাটা দিলাম আর কি। মানে একটু আদা রসুনটা দিলাম, অবশ্য পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আলাদা করে ওটা ভাজবো। আদা রসুনটা দিলাম, তারপরে টমেটো আর সমস্ত মশলাগুলো, সব মশলা অবশ্য গুঁড়োই ছিল, সেই গুঁড়ো মশলাগুলো দিয়েই এইভাবে ম্যারিনেট করলাম আর কি। দেখি একটু খেতে যদি অন্যরকম হয়। আর এদিকটা দেখো, আমার তো চান টান হয়ে গেল, আর একবার ভালো করে চান হলো। এদিকে কড়াতে ওই পেঁয়াজি ভাজার তেলটা রেখেছি, মানে ঢেলে দিলাম যাতে এটাতেই চিকেনটা বসাবো। আর এদিকে একটু পেঁপে আর আলু, আর এদিকে পেঁয়াজ কেটে রাখলাম, আর চিকেনটা ওইভাবে ম্যারিনেট করা আছে সেটা তো তোমরা জানোই। আর এই দেখো বাজার থেকে আলু নিয়ে এসছি। আর এই রান্নাঘরের কাজ করতে করতেই আলুটাও আমি কিন্তু ধুয়ে ফেলবো। আর আলু ধুয়ে রাখলে মানে রান্না করবার সময় যখন আলু কাটা হয় তখন খুব ভালো লাগে, বেশ হাতে নোংরা লাগে না, তো খুব ভালো লাগে আলু কাটতে। ওই জন্যেই আমি এখন সব সময় আলু ধুয়েই নিই, মানে ঝামেলা কিছু করি না আর কি। ওই সিঙ্কের মধ্যে রেখে দিই ফেলে, তাতে এটা ওটা হাত ধুতে ধুতেই তো আমার আলুগুলো ভিজেই যায়। আর যখন ভিজে যায় একটু হাত দিয়ে রগড়ে নিয়ে তুলে ফেলি। দেখো ওদিকে আলু পেঁপেটা ভাজলাম, এদিকে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই বসিয়ে দিলাম চিকেনটা। মানে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হলেই চিকেনটা দিয়ে দেবো। আর যেহেতু সমস্ত মশলা মাখানো আছে চিকেনটা ম্যারিনেট করার সময়, মানে অল্প নুনও দেওয়া আছে আর কি, ওই জন্যেই আর কোনো ঝামেলা নেই। এই ঢাকা দিয়ে দিয়ে হতে থাকবে, মাঝে আলু পেঁপে যেটা ভেজে রেখেছি ওইটা দিয়ে দেবো, আর হয়ে যাবে ঝোল। মানে এক একদিন ইচ্ছা হয় যে বেশি ঝামেলা কিছু না করে নিই। এই দেখো এদিকে আলুগুলো সব ধুয়ে তুলে রেখেছিলাম, জলটাও ঝরে গেল। এবার একটু ওই জানলার ওপরটায় রেখে এলেই আলুটা শুকিয়ে যাবে। এদিকে চিকেনটাও আমার কষা হয়ে গেল। আর এইখানে দাঁড়িয়ে চিকেন কষছি, মানে দাঁড়িয়ে নেই, এদিক ওদিক সব কাজ সেরে বেড়াচ্ছি আর কি। আর তার সাথে এসে এসে একবার করে চিকেনটা কষছি। দেখো নুন দিয়ে দিলাম। আর মানে জল দেওয়ার পরে আমি আর কি চিকেনে বেশি ঢাকা দিই না, জানো তো। জল যখন দিয়ে দিই, জল দেওয়ার আগে যতটা পারি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই। এবারে জল দিয়ে ঢাকা খুলে রাখি, তাতে চিকেনের মানে কি বলবো, খেতেও অনেকটা ভালো হয় আর তেলটাও সুন্দর থাকে আর কি চিকেনের মধ্যে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই। তারপরে চলো একবার ছাদে, লাইন দিয়ে সবাই ছাদে এসছে, কি দেখা হয়। চলো ছাদে তাকা, ওপরটা দিয়ে তাকা একবার, ছাদে দেখতে পেয়েছিস? বাবারি কি রোদ, কত ড্রাগন হয়েছে। চলো, আর একজন মালি খালি গায়ে দাঁড়িয়ে আছে, চলো আমরা ছাদে উঠি। ওরে বাবা কতগুলো ড্রাগন হয়েছে দেখো। ও মা কি সুন্দর রংটা, একটা দুটো, এই দুটোই হয়েছে। ও হ্যাঁ, এটা এখনো কাঁচা হয়ে আছে, হয়নি। এটা তার মানে বড় হবে বেশ বোধহয়। হ্যাঁ এখনো এত বড় হয়ে আছে। হ্যাঁ এটা তো এই সেদিন ওটা না, হ্যাঁ ছোট্ট মতন, একদম শুকনো মতন। বাহ কি সুন্দর, নিচে থেকেই দেখতে পাওয়া গেছে। হ্যাঁ কুল গাছে শুয়োপোকা হয়েছিল, আজকে তো দাদা পুড়িয়ে দিয়েছে গাছ। এখানে আরেকটা হচ্ছে, এখানটাতে একটা হচ্ছে।
অনেকগুলো পচে গেল, এখানের একটা দুটো পচে গেছে। এগুলো যে ফুলগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে সেগুলো পচে গেছে, মানে একটু বড় হয়ে পচে গেছে, অনেক পচে গেছে। এখানেও একটা হয়েছিল সেটা পচে গেছে। আর আপাতত এই তিনটে সুন্দর হয়েছে, ওটা একটা, ওই একটা, ওই একটা, আর ওই দিকেরটাও হবে, বড় হবে। জল দেবে নাকি এই গাছগুলোতে আজকে? মা কি সুন্দর লাগছে। বাপরে যা প্রচণ্ড রোদ, আকাশটা দেখো মেঘে ভর্তি, সাদা একদম আকাশটা হয়ে আছে, আর তেমনি প্রচণ্ড রোদ। চলো বাপরে নিচে যাই। বেশ কয়েকটা কুড়ি হয়েছে, ফুল হবে আর কি, বেশ অনেকগুলো, সব এটাতেই কুড়ি এসছে সব কটাতেই। আর অ্যাডিনামটার গোড়াটা যা মোটা হয়েছে, ওরে বাপরে, মানে সব কিছু ফাটিয়ে গোড়াটা একদম বিশাল মোটা হয়েছে। এলাম যখন তোমাদেরকে একবার আমটাকে দেখিয়ে দিই। আমটা এ দেখো, কি জানি আমটার যে কি হবে, কালো কালো মতন হচ্ছে। অবশ্য এই দিকটাতে একটু হালকা শুধু হলদে হলদে রং হচ্ছে। আর জাম যে কবে হবে, জাম সফেদা এই দুটো কবে হবে কি জানি। চলো, আর এরা ছায়াতে এখন গিয়ে দাঁড়িয়ে আছে। এই লক্ষ্মী চা দিচ্ছি, আর কত দেরি করবে? এসে একটু ঘুরে বেরিয়ে ছাদে একটু ঘুরে এলো, এসে বাস হয়ে গেল ওর কাজ। এবারে চা খাওয়াও, পকোড়া খাওয়াও, সব খাওয়াও ওকে এখন, না রে? ওদের টেবিলে রয়েছে দেখ সকালের পেঁয়াজি। ছাদে ঘুরে এসে চা না খাওয়ালে যে তোমাকেই ছাদে ঘুরতে হতো। আমাকেই ছাদে ঘুরতে হতো না? ওই দেখ টেবিলে রয়েছে পকোড়া। লক্ষ্মী এলে করবে ওখানটা একটু। হ্যাঁ পেটন দেবো না, লাঠি লাঠি চাই একটা, ওকে একটু মার দিতে হবে। নে ওই টেবিলে ঢাকা দেওয়া রয়েছে, পকোড়াটা নিয়ে নে। এত মার খাচ্ছি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপরও বলছে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই বিস্কুট দুটো দেবো না একটা দেবো? একটা একটা। এটা লক্ষ্মীর চা। কেমন হয়েছে পকোড়া? পেঁয়াজিটা ভালো হয়েছে না? এটা আমাদের ওদিকে চিকেন হয়ে গেছে, সব হয়ে গেছে, আর ভাত হবে ব্যাস। দেখো কেমন বৃষ্টি এসছে, দেখো খাবার জল নিতে এলাম আর দেখি ঝমঝম করে বৃষ্টি এসে গেছে, মানে রোদও উঠে আছে একদিকে আর একদিকে বৃষ্টিও পড়ছে। চলো অনেকটা বেজেও গেছে, 1:30 বেজে গেছে, গিয়ে আবার খাবার দাবার রেডি করতে হবে। তাও সকাল থেকে যে রোদ গরম ছিল, একটু বৃষ্টি হয়ে যদি গরমটা একটু কমে। মাঝখানে অতটা বৃষ্টি হলো, সকালে তো বেশ কড়া রোদ ছিল, তারপরে মাঝে একটু বৃষ্টি হলো, কিন্তু এখন আবার যথারীতি পুরো রোদ উঠে গেছে, আর তার সাথে তেমনি গরম। এখন তো 2টো বেজেও গেছে, আমি খাবার বাড়ছি। থালাতে শুরুতে দিয়েছি একটু চচ্চড়ি, চচ্চড়িটা শেষ দিয়ে পাঠিয়ে দিয়েছে লক্ষ্মীর হাত দিয়ে, মানে কুমড়োর শাক, কুমড়ো, আলু, বড়ি সব কিছু দিয়ে চচ্চড়ি। আর এদিকে ডাল দিলাম, আর এদিকে চিকেনের ঝোল। ব্যাস হয়ে গেল আজকে, মানে অল্প কিছু রান্নাতেই আজকের রোববারটা আমি চালিয়ে নিলাম, বুঝতে পেরেছো? তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে ভ্লগটাও আমি শেষ করছি। আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আরেকজনও পুজো করে চলে এসছে, তাকে খাবারটা দিয়ে দিই। টাটা বন্ধুরা।